আজকে আমরা করব গ্রামার এই বইটা। প্রথমে আজকে আমরা করব সেকশন 1 গ্রামার কাকে বলে। ইন্ট্রোডাকশন। পৃথিবীতে নানা ধরনের প্রাণী বাস করে। প্রত্যেক প্রাণীর মনের ভাব প্রকাশ করার ক্ষমতা নেই। আবার যাদের ক্ষমতা আছে তারা নানাভাবে তা প্রকাশ করে। যেমন উদ্ভিদ, গাছ, তারপরে আম, টাম, এসব জিনিসের মনে, চেয়ার, টেবিল, ফোন, সেলফি, হেডফোন কিছু মনের ভাব প্রকাশ করার ক্ষমতা নেই, কিন্তু প্রাণীদের তা আছে। ওরা হচ্ছে এক ধরনের বস্তু, প্রাণীদের তা আছে। যেমন গরু মনের ভাব প্রকাশ করে, ওদের ভাষায়। আমরা আমাদের ভাষায় মনের ভাব প্রকাশ করি। নেপালিরা নেপালিদের ভাষায় মনের ভাব প্রকাশ করে। তাহলে সবাই মনের ভাব প্রকাশ করে, কিন্তু পৃথিবীতে এমন কিছু বস্তু আছে যারা মনের ভাব প্রকাশ করতে পারে না। যেমন আম, কলা, কাঁঠাল, লিচু, চেয়ার, টেবিল, আলমারি, এরা মনের ভাব প্রকাশ করতে পারে না। গরু মনের ভাব প্রকাশ করে, কিন্তু ওদের ভাষা আলাদা। হাম্বা হাম্বা এরকম করে গরুরা মনের ভাব প্রকাশ করে। আমরা মনের ভাব প্রকাশ করি, কি করছো, কোথায় যাচ্ছ, এখন আমি শুভ, আমি ঘুমাচ্ছি। আমাদের ভাষা আলাদা, নেপালিদের ভাষা আলাদা, ওদের ভাষা, হিন্দিদের ভাষা আলাদা। আপ कैसे रहे हो, कहाँ जा रहे हो, मैं सो रहा हूँ, এরকমই। যেমন উদ্ভিদ, চেয়ার, টেবিল এরা মনের ভাব প্রকাশ করতে পারে না। পরিষ্কার হলো? আর আছে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, কারণ মানুষের সবকিছু করার ক্ষমতা আছে। কিছুক্ষণ আগেই বললাম মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, কারণ মানুষের সবকিছু করার ক্ষমতা আছে। যেমন আমি ফোনটাকে ধরেছি, এটা নাও হতে পারে, মানুষের সবকিছু করার ক্ষমতা আছে। যেমন আমি লাইট জ্বালতে পারছি, গ্যাস উঠাতে পারছি। মানুষের সব ধরনের কাজ করার ক্ষমতা আছে। মিস্ত্রিরা বাড়ি তৈরি করছে, কেউ মার্বেল বসাচ্ছে, এরকমই। তাই মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলা হয়। তাছাড়া মানুষ তার মনের ভাব প্রকাশ করে কথা বলে বা ইশারা বা ভঙ্গি করে এবং লিখে। এখনকার মানুষ মনের ভাব প্রকাশ করে কথা বলে, কিন্তু আগেকার মানুষ মনের ভাব প্রকাশ করতো হ্যাঁ এরকম করে। তাই লেখা আছে যে মানুষ মনের ভাব প্রকাশ করতো ভঙ্গি ভঙ্গি করে কিংবা ইশারা করে। এই কথা বা বলা লেখার জন্য চাই ভাষা। ভাষা কি? এখনই বললাম, গরুর ভাষা, ভুটানের ভাষা, চায়না ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা, আরো কত ধরনের ভাষা আছে। সেইটাকে লেখার জন্য, কিছু একটা লেখার জন্য তাই ভাষা। প্রথমে পড়াবো লেটার। লেটার হচ্ছে রে A B C D D F G H K I L J K L M N P V W X, এগুলো হচ্ছে লেটার। লেটার থেকে তৈরি হয় ওয়ার্ড। কেমন? লেটার A একটা লেটার, P একটা লেটার, L একটা লেটার, E একটা লেটার। তো এই সবকটাকে লেটার মিলে, মানে অক্ষর মিলে তৈরি হচ্ছে একটি ওয়ার্ড, মানে শব্দ। তো শব্দ থেকে তৈরি হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কেমন? শব্দ। অ্যাপেল একটা শব্দ, ইজ একটা শব্দ। একটির বেশি লেটার মিলে তৈরি হয় ওয়ার্ড। ওয়ার্ড থেকে তৈরি হয় সেন্টেন্স, কারণ
শব্দ, এ একটা শব্দ, রেড একটা শব্দ, ফ্রুট একটা শব্দ। তো অ্যাপেল ইজ এ রেড ফ্রুট, এটা একটা সেন্টেন্স। সেন্টেন্স হতে হবে মিনিংফুল, মানে কথাটির কোনো অর্থ থাকবে। যেমন অ্যাপেল ইজ এ রেড ফ্রুট, রেড ফ্রুট। তো এইটার অর্থ হচ্ছে আপেল একটি লাল ফল। তো কাউ ফ্লাই ইন দ্য স্কাই, গরু আকাশে ওড়ে, এটির কোনো অর্থ আছে? বাস্তবে তা কি হয়? বাস্তবে তা হয় না। আই ইট ওয়াটার, আমরা সবাই জল খাই, তাহলে এটা একটা বাস্তব কিংবা অর্থ আছে। তো এই যেসব কথার অর্থ থাকবে তাদেরকে বলা হবে সেন্টেন্স, এবং যেসব কথার অর্থ থাকবে না তাদেরকে সেন্টেন্স বলা যায় না, কারণ এদের কোনো বাস্তব পরিস্থিতি নেই। এবারে সেন্টেন্সের দুটি ভাগ, যেমন অ্যাপেল ইজ এ রেড ফ্রুট, কার উদ্দেশ্যে বলা হচ্ছে? আপেলের উদ্দেশ্যে, মানে আপেলকে নিয়ে কথাটা বলা হচ্ছে। অ্যাপেল ইজ এ রেড ফ্রুট, অ্যাপেলটা হবে সাবজেক্ট, মানে যার উদ্দেশ্যে কথা বলা হচ্ছে, এবং ইজ এ রেড ফ্রুট এটা হবে প্রেডিকেট, মানে বিধেয়, যে কাজটি করছে। এই সাবজেক্ট আর প্রেডিকেট, সাবজেক্ট মানে উদ্দেশ্য, যার উদ্দেশ্যে কথা বলা হচ্ছে, এবং প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়, যে কাজটি মানে যেটি বলা হচ্ছে আর কি। এই উদ্দেশ্য আর বিধেয়রও দুটি ভাগ আছে, নাউন পার্ট আর একটা ভাব পার্ট। নাউন মানে হচ্ছে যার উদ্দেশ্য, মানে আপেল একটা নাম, ফলের নাম, নাউন পার্ট। আর ভাব পার্ট হচ্ছে ক্রিয়া, মানে যেটি বলা হচ্ছে। আচ্ছা, এবার এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।